ফরিদপুরের নগরকান্দার শশা গ্রামের পাট চাষী দেলোয়ার শরীফ বাপদাদা রেখে যাওয়া 2 বিঘা জমিতে করেছেন পাটের আবাদ। সোনালিয়াস পাট জেলার প্রধান অর্থকরী ফসল হয়। জমি পতিত না রেখেই বৃদ্ধ বয়সে হাড় ভাঙা পরিশ্রম করছেন ফসলের ন্যায্য দাম পাওয়ার আশায়। তবে তিনি হতাশ হয়ে জানালেন পাট চাষের বাড়তি ব্যয় আর ভোগান্তির কথা। নিজে বাস পাই নেই, কুড়ার পাই নেই, এই রোদ্রের তাপ ছিল, তারপরে আবার কাটার সময় পানি কম। পাট চাষী দেলোয়ারের মতো জেলার অধিকাংশ চাষিরা জানালেন তাদের নানান সমস্যার কথা। খরচ পুষিয়ে কাঙ্ক্ষিত দাম না পেলে আগামীতে পাট চাষে আগ্রহ হারাবেন তারা। লোজা যে ঠিক মতো পাটে কাজ করা না, এই জন্য পাটে এইরকম ভাবে ফলন আমার গতবারের চেয়ে অর্ধেক হয়ে গেছে। পানি হয় তাহলে আমরা শান্তি পাবো, আর নাহলে আমাকে কষ্টের শেষ নাই। মনে করেন যে বহু দূরিতে ভ্যানে করে নসি বনে করে আইন পুহুর পুষ্কুনিতে খুন্দায় জাগ দেওয়া লাগে। কচুরি নাই, এই মাটি মনে ডাকার কারণে এই কালার খারাপ। পাটও দেখা যায় ভালো হইতেছে না, 6 মণ 7 মণ 8 মণ এই বরাদ্দ আসতেছে। জেলার কৃষি কর্মকর্তারা বলছেন মৌসুমের শুরুতে অতিমাত্রায় খরা ও বৃষ্টির অভাবে এবছর জেলায় পাটের আবাদ কম হয়েছে। তবে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। সেচের একটা বেশ ভালো পরিমাণে খরচ হয়, দেখা যায় 1 বিঘা প্রতি প্রায় 1500-2000 টাকা খরচ পড়ে যায়, যার কারণে অনেক কৃষকই শুরুর দিকে বৃষ্টিপাত কম হওয়াতে পাটের বীজ বপন করতে দেরি হয়েছিল এবং পাটের আবাদ কিছুটা কমে গিয়েছিল। গেল বছর ফরিদপুর জেলায় 88,100 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে 86,524 হেক্টরে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।